সংস্কার আপনারা চেয়েছেন। তো অন্তর্বর্তী সরকার তো সংস্কার কমিশনগুলো রিপোর্ট অর্ধেক পেয়ে গেছে, আর অর্ধেক 31 জানুয়ারির মধ্যে সংস্কারের একটা পর্যায়ে তো শেষ হচ্ছে, এই রিপোর্টগুলো আপনাদের কাছে জমা হচ্ছে, এবং একই সাথে নির্বাচনের কথা আপনারা বলছেন। তো নির্বাচনের বিষয়ে আলাপ আলোচনা কম, সংস্কারের বিষয়ে আলাপ আলোচনা বেশি। কবে নির্বাচন হবে? এবং জনাব সাইফুল হক বলছেন যে সরকার নিশ্চয়ই ঘোষণা দেবেন। ধন্যবাদ। নির্বাচনের বিষয়ে আলাপ আলোচনা কম, কিন্তু সংস্কারের বিষয়ে আলাপ আলোচনা বেশি, এটা আমি আসলে ঠিক আপনার সাথে একমত নই। আপনার এই শোটাও যদি আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করি, আমরা এখানে দেখব যে নির্বাচনের বিষয়ে আলাপ আলোচনা বেশি হচ্ছে, সংস্কারের বিষয়ে বরঞ্চ আলাপ আলোচনা 24 ঘন্টায় করতে পারি আমরা। তাতে লাভটা কি আপনারা যদি এই ব্যবস্থা না? সরকার প্রথম থেকে যেই পরিকল্পনার কথা জানিয়েছে, সরকার এখনো সেই পরিকল্পনাতেই আছে। সরকারের পরিকল্পনাতে কোনো নড়চড় হয়নি। সরকার বলেছে যে সংস্কারের জন্য যে কমিশনগুলো গঠন করা হয়েছে, তারা যে রিপোর্টটা দেবে এবং সেই রিপোর্টের ভিত্তিতে আলোচনা হবে, পলিটিক্যাল কনসেনসাসের পরে নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণা করা সম্ভব হবে। তার আগে সরকারের জন্য এই কাজটা করা কঠিন, এটা সরকার বলেছে, এবং সরকার এখনও সেই অবস্থানেই আছে। এখন আপনি বলতে পারেন যে সংস্কারের কমিশনগুলো তো রিপোর্ট দিয়েছে, 4টা কমিশন রিপোর্ট দিয়েছে, অবশ্যই 2টা এর মধ্যে নির্বাচনের সাথে সরাসরি সম্পর্কিত এবং খুবই গুরুত্বপূর্ণ, সংবিধান এবং নির্বাচন। এই 2টা কমিশনের রিপোর্টের মধ্যে আপনি নিজেও হয়তো দেখেছেন কিছু ওভারল্যাপিং আছে এবং কিছু কন্ট্রাডিকশনও আছে। তো যে কারণে সরকার থেকে বলা হয়েছে যে এই ওভারল্যাপিংটা, এই কন্ট্রাডিকশনটা যেন দূর করা হয়, দূর করে আগে সংস্কার কমিশনগুলোকে এক ধরনের কনসেনসাসে আসতে হবে। সরকারের পক্ষ থেকে একটা ন্যাশনাল কনসেনসাস বিল্ডিং কমিটির কথা বলা হয়েছে বা কমিটির রূপরেখা দেওয়া হয়েছে। এখন সেই কমিটিটাকেও অ্যাক্টিভেট করা হবে। না, আমার প্রশ্ন হচ্ছে সংস্কার যেভাবে এগিয়ে যাচ্ছে, নির্বাচন আয়োজনের প্রক্রিয়া কিন্তু সেভাবে আগাচ্ছে। যদি কোনো পজিশন নিয়ে নেন তাহলে আপনার সাথে আমার পক্ষে কথা বলা মুশকিল। আপনাকে আমার এক্সপ্লেনেশনটা আগে নিতে হবে, তারপরে আপনি আপনার মতামত দেন। সরকার যেই সিদ্ধান্তগুলো দিয়েছে, সরকারের সেই সিদ্ধান্ত থেকে সরকার এক চুলো নড়েনি, এবং সরকার বলেছে ফেব্রুয়ারির যদি এই ওভারল্যাপিংটা দূর করা যায়, তাহলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই রাজনৈতিক দলগুলোর সাথে এই বিষয়ে আলোচনা শুরু হবে। রাজনৈতিক দলগুলো তারপর যে সিদ্ধান্ত দিবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী সরকার কাজ করবে। এই সরকারের নিজস্ব কোনো রাজনৈতিক অভিলাষ নেই। রাজনৈতিক যে সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্ত পুরোটাই বাংলাদেশের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আসতে হবে। শুধুমাত্র একটা রাজনৈতিক দল নয়, শুধুধুমাত্র একটা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার সংস্কার এবং নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে চান। যেটি আমি তার ব্যাপারে আমি যে কথাটা আমার একটা অবজারভেশন বলতে চাই, সেটা হচ্ছে যে ব্যাপারটা কি এরকম যে রাজনৈতিক দলগুলোকে সংস্কারের ব্যাপারে ঐক্যমত হতে হবে, তারপরে নির্বাচন। ব্যাপারটা কি শর্তযুক্ত? ব্যাপারটা এরকম না। আমি শেষ করি আমি মনে করি এভাবে যদি প্লেস হয়, যদি কেউ বুঝতে চান, তাহলে ভুল বোঝা হবে। সরকার দাঁড়াবে কোথায়? অসংখ্য ধরনের প্রস্তাব থাকবে, আলোচনা থাকবে, কিভাবে একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন করা যায়। এক, যাতে পুরনো জমানায় যেহেতু আমরা কেউ ফিরতে চাই না, তাহলে রাষ্ট্র, সরকার, সংবিধান, গোটা ব্যবস্থার কোথায় কি কি পরিবর্তন লাগবে, অনেকগুলো ব্যাপারে তো আমাদের পাবলিক কমিটমেন্ট আছে, আমরা পাবলিকের কাছে আমরা অঙ্গীকার আবদ্ধ। আমরা তাহলে সরকার কোথায় দাঁড়াবে? আলাপ আলোচনার পরে সরকার দাঁড়াবে একটা বটম লাইন দাঁড়াবে, যেখানে সবাই আমরা একমত হতে পারছি, সরকার সেখানে দাঁড়াবে। আর আপনি একটা শব্দ বলেছেন, আমি মনে করি এই সরকারের জন্য, আমাদের জন্য একটা হিস্টোরিক্যাল একটা সুযোগ তৈরি হয়েছিল। আমরা একটা ন্যাশনাল কনসেনসাস বিল্ড আপ করতে পারি কিনা, আমরা একটা ন্যাশনাল রিকনসিলিয়েশন আমরা ডেভেলপ করতে পারি কিনা। সাউথ আফ্রিকার মতন করতে পারবো আমি তো অত বড় স্বপ্ন দেখছি না, কিন্তু অ্যাটলিস্ট এখন যেটুকু পারছি ভবিষ্যতের জন্য, যারা পরে পার্লামেন্ট আসবে, ইলেক্টেড গভর্নমেন্ট আসবে, অথবা গভর্নমেন্টস টু কাম আসবেন, তারা these are the things to be executed, to be followed। এই ধরনের একটা বোঝাপড়া যদি তৈরি করতে পারি, নতুন একটা সমঝোতা, নতুন বোঝাপড়া, তাহলে বাংলাদেশ সত্যি সত্যি এগোতে পারবে। পালন করতে পারে। আমাকে বলতে দেন প্লিজ। আপনি যে বক্তব্যটা দিয়েছেন সাইফুল ভাই, এইটাই আসলে বাস্তবতা। সরকার প্রধান কিন্তু বলেছেন যে
যতটুকু ঐক্যমতে আসা যাবে, Right, এটা কোনো right. শর্তযুক্ত নয় যে আপনাকে Right. ঐক্যমতে এটা কোনো- আসতেই হবে। এটা শর্তের প্রশ্ন না। অনেকগুলো সুপারিশ আছে, Right, right. সবগুলো সুপারিশের ব্যাপারে আপনাকে একমত হতে হবে এমন কোনো শর্ত কেউ দেয়নি। That's right. যতটুকু সুপারিশ, কিছু কিছু কিন্তু আপনার সুপারিশে অলরেডি ঐক্যমত্য হয়ে গিয়েছে। Right, right. রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য কমিয়ে আনা, 2 মেয়াদে কেউ প্রধানমন্ত্রী Bicameral আমরা বলেছি। বাইক্যামেরাল Right, পার্লামেন্ট, right. হ্যাঁ। তো এরকম কিছু কিছু বিষয়ে অলরেডি ঐক্যমত্য আছে। আরো কিছু বিষয়ে নতুন রাজনৈতিক যে বন্দোবস্তের কথা আপনি বলেছেন, যে জুলাই আগস্টের আন্দোলনটা শুধুমাত্র একটা সরকার পরিবর্তনের আন্দোলন ছিল না, এটা ছিল একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত। একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার জন্য যতটুকু ঐক্যমত্য আসা সম্ভব ততটুকুই সরকার নিয়ে কাজ করবে। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে বেশি সংস্কার চাইলে আপনাদেরকে জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে, কম সংস্কার চাইলে ওনার বিবেচনা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব হবে যদি রাজনৈতিক দলগুলো সেটি ঐক্যমত্য হয় এবং Exactly. কম সংখ্যক সংস্কার চায়। আমরা এই আলোচনায় ফিরবো।